দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাদ আসর গুলশান আজাদ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি যোগ দিয়েছেন এবং এ ব্যাপারে কি খবর আছে আপনার কাছে, এবং সেখানকার সবশেষ অবস্থা আমাদের জানাবেন। জি রৌনক, আপনাকে ধন্যবাদ। এই 3:53 এখানে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মসজিদে প্রবেশ করেছেন। তার সাথে বিপুল সংখ্যক নেতার কর্মীও এখানে এসেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্যরা এখানে এসেছেন। সবাই এসে মসজিদে প্রবেশ করেছেন। আমরা বিকেল 4:15 আসরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের পরই এই যে দোয়ার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হবে। আমরা এখানে তারেক রহমান আসার এর আগে কোনো ইঙ্গিত ছিল না, তবে কিন্তু হঠাৎ করে তিনি এসেছেন। তার আগে এখানে আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, বিজিবি, সেনা সদস্য এবং সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ সহ এসেছে সিএসএফ সদস্যরা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখেছেন গুলশান এই সেন্ট্রাল মসজিদের যে চারপাশ। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে গতকালকেই। আজকে কিন্তু দলের যে 7 দিনের শোক, সেই 7 দিনের শোকের মধ্যে আজকে চতুর্থ দিন। এই সাবেক 3বার এই প্রধানমন্ত্রীর মৃত্যুকে ঘিরে দল মত নির্বিশেষে সাধারণ মানুষের যে একটা শোক, যে একটা কষ্ট, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেখানেই যাচ্ছি দলের গুলশান কার্যালয়ে গেলে আমরা একই দৃশ্য দেখি। তাকে, বেগম খালেদা জিয়াকে যেখানে সমাহিত করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পাশে, সেখানেও, এবং আজকে এখানে আমরা গুলশান আজাদ মসজিদের সামনে অবস্থান করছি। এখানেও দলের নেতাকর্মীরা উপস্থিত রয়েছে, সবাই দোয়া অংশ নেবেন। তবে সবাই কিন্তু ভারাক্রান্ত মন নিয়ে এখানে অবস্থান করছে, অর্থাৎ কেউ মেনে নিতে পারছেন না যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর কিন্তু আসলে স্রষ্টার নিয়ম অনুযায়ী, আল্লাহর নিয়ম অনুযায়ী তাকে চলে যেতে হয়েছে। কিন্তু সবারই প্রত্যাশা যে সবাই দোয়া করছেন বেগম খালেদা জিয়াকে যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করেন, এই দোয়াটাই করছেন। এবং একই সাথে প্রত্যাশা করছেন যে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার নেতৃত্বেই যে তার শূন্যতা, সেই শূন্যতা পূরণ হবে। তো আমরা এই মসজিদের সামনে অবস্থান নিয়েছি। পরবর্তী নিউজে আমরা দোয়ার যে পরবর্তী বিষয়গুলো বা নতুন কোনো তথ্য সেটি আপনাকে অবশ্যই জানাতে পারবো। রৌনক, শুভ, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করা হবে।